রং সবুজ রেখে দুর্দান্তর সাথে লাউ শাক ভাজি। শাকের কালারটা এত সুন্দর হয়, দেখেই মনে হবে যে আপনি তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। শুরুতেই শাকগুলোকে কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে। আর যে ডগাগুলো আসে সেখান থেকে আমি শাঁসগুলো ফেলে নিচ্ছি, খুব ভালো করে শাঁসগুলো ফেলে নিয়ে পাতাটাও খুব ভালো করে প্রথমেই বেছে নিচ্ছি। তারপর খুব ভালো করে শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি। লাউ শাক ভাজি আমরা সবাই কম বেশি করতে পারি, তারপরেও আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর লাউ শাক ভাজিটা কিন্তু লাউ শাক শুধু না, যে কোনো শাক রঙটা যদি একদম সবুজ রেখে রান্না করা যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। যাই হোক, শাকটা ক্লিন করার পর পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা বড় সাইজের পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি বেশ কিছুটা, আর রসুন কুচি দিয়েছি সামান্য একটু, অর্থাৎ একটা রসুন, একটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আমি ঢাকা দিয়েছি। শুরুতেই কিন্তু ঢাকাটা দিতে যাবেন না, তাতে করে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর যদি পারেন পুরো রেসিপিটাও ঢাকা ছাড়া রান্না করতে, আমি ঢাকা দিয়েছি, তাড়াতাড়ি রান্না করবো এই। আর যে কোনো শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমি মনে করি 10 মিনিটের মাঝেও কিন্তু রান্নাটা করে নেওয়া যায়, তাই না? তারপর শাকটা কিন্তু দেখেন কথা বলতে বলতে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। তারপর চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, শাকটাকে বাগার দিব অর্থাৎ ফোড়ন দিব এই জন্য। তো শুরুতেই আমি এখানে 3টা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। শুকনা মরিচটা অবশ্যই দিবেন, এতে করে শাকের একটা বাড়তি টেস্ট চলে আসে, সেটা দিলে অবশ্যই বুঝতে পারবেন। আর অনেকেই হয়তো বা দিয়ে থাকেন। তো মরিচটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে মরিচটাকে একটু ভেজে নেব। মরিচটার কালার যখন একটু কালচে টাইপের হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি আরেকটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তো রসুনটাকেও সামান্য একটু ভেজে নিয়ে এখানে বড় সাইজের আবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। শাক রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে, আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় সাইজের রসুন দিয়েছি। যাই হোক, একটা রসুন রান্নার আগে দিয়েছি, একটা রান্নার পর। কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। যখন পেঁয়াজটা এরকম একটু গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে রান্না করে রাখা লাউ শাকটা অ্যাড করতে হবে। এবার শাকের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ এটাকে ভেজে নেওয়ার দরকার নাই, আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরেও ঠিক এভাবে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে আরও বেশি একদম শক্ত টাইপের করে নামিয়ে ফেলতে পারেন। তো যেহেতু রমজান মাস, আমার কাছে হালকা একটু নরম টাইপের খেতেই ভালো লাগে, আর লাউ শাক আমার ভীষণ পছন্দের। সো যাই হোক, শাক রান্নাটা কিন্তু একদম রেডি। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার হলেও ট্রাই করবেন।